আচ্ছা, আমার আগের ভিডিওটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। যে প্রথম কথা তো ইকো হচ্ছে, এটা তো আমি জানি। ইকো 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 না করে আমার কোনো উপায় নেই, ইকোটা হবে, সেটা একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিও। আর আগের ভিডিওটার কথা যে আপনি এত সীমার পক্ষে কথা বলছেন, কেন একটা সময় সীমা তো সেই কি না কি করেছিল, এসব কথা, সব কথার আমি জবাব দেব, সব কথার আমি উত্তর দেব যখন আমি আমার নিজের জায়গায় যাব। কারণ এইখানে তো ইকো হচ্ছে, ইকোর মধ্যে তোমরা এত কিছু শুনতেও পারবে না, এত কিছু মানে বিষয় করতে পারবে না, ক্যাচ করতে পারবে না, তখন নাই করবো। ঠিক আছে? আচ্ছা, আর ইকো হওয়ার পেছনে আমি বলিয়ে দিয়েছি, রুমগুলি আমার পুরোটাই খালি। এটা একটা মানে খালি ফ্ল্যাট। আর যদি ইকো না হয়, যদি আমি অন্য ঘর থেকে ভিডিও করি, তাহলে তোমরা প্রচুর লোকের আওয়াজ শুনবে, প্রচুর সমাগম শুনবে। এটা তোমরা আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে লোকের আওয়াজটা একটু মানিয়ে গুছিয়ে নিও। ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমি বলছি সেটা হচ্ছে, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম কালকে মৃত্যুর। এটা আমি মৃত্যুর ভিডিও আগেও দেখেছি। জামাই ষষ্ঠীতে আমরা সবাই জানি মৃত্যুর মা নেই, কিন্তু প্রতি বছর মৃত্যু এটা কষ্ট পায় ওই দিনটাতে, তানিশ কখনোই জামাই ষষ্ঠী খেতে পারেনি। আমি অনেক দিন আগে মৃত্যুর এই জামাই ষষ্ঠীর ব্লগটা দেখার পর নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। তবে কালকের ব্লগটা দেখে কান্না আসেনি, কারণ এখন আমি অভ্যস্ত হয়ে গেছি যে মৃত্যু ঠিক এইভাবেই তানিশকে জামাই ষষ্ঠী দেয়, যেন তার ভেতরে কোনো কষ্ট না থাকে। জামাই হিসেবে আমি কোথাও থেকে সমাদর পেলাম না, নতুন একটা ড্রেস কিনে দেয়, তারপর এত আইটেম করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো এবার দুটো ছোট বাচ্চা আছে, হয়তো ব্যাপারটা এবার স্কিপ করবে। কালকে দেখলাম যে না, মৃত্যু স্কিপ করেনি। সেই জামাই ষষ্ঠীর মতো করে নানা রকম আইটেম রান্না করে কিন্তু মৃত্যু দিয়েছে। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ মৃত্যু, এইভাবেই থাকো, এইভাবেই জীবনের সমস্ত আনন্দকে গ্রহণ করে নাও, সমস্ত কিছুকে মানিয়ে নাও। মানিয়ে নেওয়ার নামেই তো জীবন, তাই না? মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার নামই জীবন। এইবার আসছে প্রিয়া আর কল্পনার ব্যাপার। প্রিয়ার শ্বশুর সত্যি খুব অসুস্থ। ওনার যেহেতু ব্রেইন স্ট্রোক বোধহয় হয়েছে, ওনার মেমোরি অনেকটা লস হয়ে গেছে, অনেক কিছু মনে রাখতে পারছে না। তারপরেও কিন্তু প্রিয়া ছোট্ট বাচ্চাটাকে মনে রেখেছে। ভাইকে খাওয়াও, ভাইকে ঘুম পাড়াও, ভাইকে ধরে উনি ঘুম পাড়িয়ে দিচ্ছেন। মানে রক্ত তো রক্ত কথা বলে, তো এগুলি করছে। প্রিয়া গ্রামের বাড়িতে আছে, গ্রামের বাড়িতে ওরা দুই যা খুব মিলেমিশে আছে, কারণ কখন কোথায় রান্না হবে। তাই এখানে আসার পর প্রিয়ার ভাবি রান্না করছে, শুধু একটা গ্যাস স্টোভ প্রিয়ার আছে, সেখানে প্রিয়া তরকারিটা রান্না করছে, আর ভাতটা জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে। কারণ 1 মাসের মতো থাকবে, হতে পারে আজকে থেকে গ্যাস স্টোভটা লাগিয়ে ফেলবে, হয়তো রান্নার ব্যবস্থা করে ফেলবে। আর যাও বাকি রান্না টান্না করছে। প্রথম প্ল্যান হয়েছিল প্রিয়ার ঘরেই রান্না হবে, কারণ ওর জায়ের ঘরটা ছোট হয়ে গেছে, যেহেতু বিল্ডিং তোলা হচ্ছে, পরে জায়ের আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হবে, এসব ভেবে, প্লাস একটা গ্যাসের চুলোতে মানে ওই সাথে ওভেনে কতটুকুন হবে ওইটা ভেবে ও ওর ওভেনে রান্না করছে। প্লাস শ্বশুর মশাইকে টাইম টু টাইম খাওয়া দিতে হবে, শাশুড়ি মাকেও দিতে হবে, যদিও শাশুড়ি মা বাড়িতে নেই। শ্বশুর মশাই এতটা অসুস্থ, তারপরেও শাশুড়ি মা বাড়িতে নেই। এখন দুই বউই, মানে প্রিয়ার ছেলেরও সামার ভ্যাকেশন, প্রিয়ার জায়ের ছেলেরও সামার ভ্যাকেশন। তাই দুই মানে জায়েরই সময় আছে। তার থেকে বড় কথা, প্রিয়ার ভাসুর এখন বাড়িতে আছে, তাই ওরা সবাই মিলে, এটাই ভালো, বাবা মা দুজনকে দেখতে পাচ্ছে, যদিও মা বাড়িতে নেই। তো বাবার জন্য যত্ন আত্মি, বাবার জন্য যা কিছু করার দুই বউ মিলে একসাথে করতে পারছে, এটাই হয়তো বাবা মারা চেয়েছিল। বাবার প্রচুর দেখভাল করতে লাগবে। অনেকেই প্রিয়াকে লিখছো, প্রিয়াকে নাকি ডাক্তার বলেছে সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য। তখন তোমরা অনেকেই বলছে সাইকিয়াট্রিস্ট না, হয়তো নিউরোলজিস্ট দেখাতে বলেছে। না, সাইকিয়াট্রিস্ট এর জন্য বলেছে প্রিয়ার শ্বশুরের অনেকটা লস অফ মেমোরি হয়েছে। এই লস অফ মেমোরিটা কিসের থেকে হয়েছে, কিভাবে হয়েছে,
কি করে সেই মেমোরিটাকে আবার রিগেইন করতে লাগবে, কি করে সেই মেমোরিটাকে আবার ফিরিয়ে আনতে লাগবে, কি করে সেই মেমোরিটাকে আবার নিজের কাছে নিয়ে আসতে লাগবে, সেটার জন্যই সাইকিয়াট্রিস্টটা বলে দেবে যে পুরনো ইয়াদদাস্ত দেন, বা উনি যেই পুরনো হয়তো কোনো ভাইয়ের সাথে খুব টাচে ছিলেন সেই ভাইয়ের কাছে নিয়ে যান। তো এই জিনিসগুলি নিউরোলজিস্ট নার্ভের ট্রিটমেন্ট করবে, কিন্তু মননশীলতা এই জিনিসগুলি সাইকিয়াট্রিস্ট মানে পাগল না। সাইকিয়াট্রিস্ট মানে হচ্ছে কি করে ওনার ইয়াদদাস্ত আনতে, সেটা কিন্তু ওই সাইকিয়াট্রিস্টই পারবে, তার জন্যই বলেছে। বেশ ভালো লাগলো। প্রিয়ার বাড়িতে বুনো মুরগি ধরলো, কাটলো, রান্না করলো, তাও আবার সামথিং ডিফারেন্ট, কচু দিয়ে বেশ লাল লাল ঝোল করলো। আবার বললো, খোঁচা কথা বলতে প্রিয়া কখনই ছাড়ে না। তোমরা বলবে তোমরা জানি কি যা তা খাও, হ্যান ত্যান, এগুলো যা পাও তাই খাও, এরকম করে কমেন্ট আসে। আসলে প্রত্যেকটি মানে কি বলবো আমি, কাস্টের খাওয়াটা ডিফারেন্ট। যেই খাওয়াটা আমরা খাই সেটা হয়তো প্রিয়ারা ঠিকভাবে খায় না। যারা নাগাল্যান্ডে থাকে এদের খাওয়া আরও অন্যরকম। প্রতিটি জায়গা অনুযায়ী তাদের ফুড হ্যাবিট এরিয়া ওয়াইজ আলাদা হয়ে যায়। আমরা যেরকম ভাত ঘেঁষা, নর্থ ইন্ডিয়ান লোকরা রুটি ঘেঁষা, আমরা যেমন মাছ মাংস ঘেঁষা, ওরা ভেজ ঘেঁষা। তো প্রতিটি মানুষ তার ফুড হ্যাবিটটা তৈরি হয় তার যে এলাকা থাকে তার জন্য, সেই ইয়েতে। নাগাল্যান্ডের লোকরা ওরা ডিমা কি বলে ওইদিকের লোকরা, নর্থ ইস্টের ওইসব সাইডের লোকরা কিন্তু ভেজ আইটেম সেরকম খেতে জানে না, শাক টাক খেতে জানে না। ওরা কিন্তু ওই মাছ মাংস ড্রাই ফিশ ওগুলি খেয়ে, কারণ শাক সবজি ওইদিকে বেশি হতো না, ওরা খেতে শেখেনি। তো যখন মানুষ যেই জায়গাতে থাকে সেই এরিয়ার ফুড হ্যাবিটে আপন করে নেয়। তো প্রিয়া সেখানে একটা খোঁচা কথা বলে দিল। যাই হোক, ওরা এখন দুই জালে মিলে আছে, দুই জালে এখন একটাই চেষ্টা করছে যাতে শ্বশুরমশাই সুস্থ হয়ে যান, শ্বশুরমশাই ভালো হয়ে যান। মানে সারাদিনের জন্য ডাক্তার দেখাতে নিয়ে চলে যান প্রিয়ার বর, তারপর অনেকটা বেলার সময় ফিরে চলে আসে। ফিজিওথেরাপিস্ট এখন বাড়িতেই আসে, ওনাকে বাড়িতে ট্রিটমেন্ট করে। একটা সাইড মোটামুটি ওনার কষ্টই হয়, মেমোরি লস, মানে একটা সাইড মোটামুটি চলে গেছে, হাতটা পাটা টেনে তুলে। অবাক লাগে, কদিন আগেও উনি বাচ্চাটাকে কোলে নিয়ে এভাবে ঘুম পাড়াচ্ছিলেন, এখন ওনাকেই বাচ্চাদের মতো ব্যবহার করতে লাগে। স্নান করানোর পর তেল মালিশ করে দিতে লাগে, ক্রিম মালিশ করতে লাগে, বডি লোশন দিতে লাগে, স্নান করতে ওনারই সাহায্য লাগে। তোমরা অনেকেই বলেছো প্রিয়ার মাত্র সিজার হলো দিদি, প্রিয়া রেস্ট পায়নি। এটা প্রিয়ার কপালে লেখা ছিল। প্রিয়া কাকে নিজে বলছিল যে অভিনয় কাকে বলেছে যে প্রিয়া এখন উত্তার মতো, এটা কিন্তু আমার ওয়ার্ড না, প্রিয়ার ওয়ার্ড, প্রিয়া বলেছে কাজ করে। এত 2-3টে পর্যন্ত বাচ্চা হওয়ার পর প্রচণ্ডভাবে কাজ করে, সেটা আমরাও দেখেছি। ওর ইনস্টাগ্রামে কিছু শ্যুট, কিছু অ্যাড, কিছু ফেসবুকের জন্য ভিডিও, হ্যাঁ এতগুলি যে কাজ করছে, এটাতে অবশ্যই হেলথের তো একটা এফেক্ট হবেই। এটা হয়তো এখন হবে না, এটা হয়তো ভবিষ্যতে হবে। এতটা কাজ না করলে এত কাজ না, টাকা কোথা থেকে আসবে? আর এই টাকাও আসবে, কিন্তু একটা নিজের হেলথটাকে ভালো রেখে। যেরকম ওর বোন ডোনাকে দেখলাম বেশ মানে প্রেশারটা লো হয়ে গেছিল, এমন হসপিটাল নিতে লেগে গিয়েছিল, স্যালাইন মধ্যে পুশ করতে লেগেছিল, প্রচণ্ড মানে উইক ফিল করছিল, মাথা ঘোরাচ্ছিল। অতিরিক্ত কাজ করলে, ভালোভাবে খাবার দাবার না খেলে এরকম লো প্রেশার হতেই পারে। আর লো প্রেশারের আলটিমেট ওই স্যালাইন দিতে লাগে। প্রিয়াও যেভাবে কাজ করছে, শুধু ফিজিক্যাল না, ফিজিক্যাল মেন্টাল সব দিকে লেবার দিচ্ছে, এটাও ভালো না। রাত 3টার সময় ঘুমাচ্ছে, ভোর 8টার সময় উঠে পড়ছে, মানে 3 থেকে 4 ঘন্টা ঘুম হচ্ছে ওর অ্যাভারেজ। তো সেই অ্যাভারেজের ঘুমগুলি খুবই খারাপ। ছোট বাচ্চা প্রিয়ারও হয়েছে, মৃত্যুরও হয়েছে, আমি কম্পেয়ার করছি না, কিন্তু মৃত্যু কিন্তু বাচ্চাকে নিয়ে এত ঝামেলা করেনি। হ্যাঁ, মৃত্যুর 2টো বাচ্চা, বড় মৃত্যুর বড়টা অনেকটাই ছোট, যেখানে প্রিয়ার বড়টা অনেকটা বড় এবং বড় বাচ্চাটাও ছোটটাকে রাখতে পারে। সেখানে মৃত্যুর বড়টা ছোট প্লাস এখনো বুঝে হয়নি, তা সত্ত্বেও কিন্তু মৃত্যু কিন্তু অত পরিশ্রম করেনি, করছে না যে আমাকেও ইনস্টাগ্রামে করতে লাগবে, আমাকেও ফেসবুক করতে লাগবে, আমাকেও রোজগার করতে লাগবে। রোজগার করার জন্য সারাটা জীবন পড়ে আছে। এই 5-6টা মাস
কিন্তু বাড়িতেও প্রবলেম চলছে, শ্বশুরতে প্রবলেম চলছে, দুটো সিজারের বাচ্চা, বড়টাও সুস্থ। তো সব কিছু মিলিয়ে একটু যদি কম এক্সট্রা এই ব্র্যান্ড প্রমোশন, এক্সট্রা রিলস, এক্সট্রা কিছু একটু কম করে, আমার মনে হয় সেটাতে কোনো ক্ষতি হবে না, বরং পরবর্তীকালে হয়তো ভালো হবে, হার্নিয়ার টেনিয়ার থেকে হয়তো ভালো হবে। ঠিক আছে, সেটা এখন আমি আমার জ্ঞান দেবো, প্রিয়া সেই জ্ঞানটা নেবে কিনা সেটা আলাদা কথা। এই একটা ছোট বাচ্চাকে নিয়ে নিয়ে নানা রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলা, হ্যাঁ আর কি কারোর বাচ্চা হয়নি, আর কি কিছু না, তুমি চলে এলে জ্ঞান দিতে, এইরকম একটা বা দুটো নেগেটিভ কমেন্টওয়ালা ভিডিও নিয়েই কিন্তু ও রীতিমতো ডেইলি শর্টস করতে শুরু করে দিয়েছে। মানে এনিহাও চ্যানেলটাকে গ্রুম করতে হবে, বড় করতে হবে, মানে হেলথ যায় জাহান্নামে। তবে হ্যাঁ, হেলথ যখন খারাপ হবে, শরীর যখন খারাপ হবে, 1 লাখ 1.5 লাখ কোন দিক দিয়ে বেরিয়ে যাবে এটা বোঝাও যায় না। এখনো বুঝতে পারছে শ্বশুর মাঝে যে অসুস্থ হয়েছে, শাশুড়ি অসুস্থ হয়েছে, যে কতটা যাচ্ছে। এত স্ট্রেস থেকে কিন্তু সুগার তো বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু প্রিয়ার পরিবারও হয়তো সুগার আছে, প্রিয়ার বাবার দিকে বা ঠাম্মার দিকে সুগার আছে, সেখানে এই যে স্ট্রেসগুলি নিচ্ছে এটার এফেক্ট তো হেলথে পড়বে। বাচ্চা হয়েছে ঠিক আছে, সেই বাচ্চাটাকে নিয়ে এত কিছু বলার কোনো মানে হয় না প্রিয়া। হ্যাঁ, কোনো কেউ নেগেটিভ কমেন্ট করলো, সেই নেগেটিভ কমেন্টটা বেস করে একটা শর্টস ছেড়ে দেওয়া হলো। আরে এই শর্টসটাও তো এডিট করতে লাগে, এই শর্টসটাকেও কিছু টাইটেল লিখতে লাগে, এই শর্টসটা করতেও কিন্তু পেশেন্স লাগে। এই যে আমি এখন ব্যস্ত আছি, আমি ছোট্ট একটা শর্টসও করতে পারছি না, করার মতো ক্ষমতা নেই, কারণ সময়ের অভাব। সেখানে দাঁড়িয়ে না প্রিয়া না করতে হবে, বাঁচতে হবে, আমার শ্বশুরকে ভালো রাখতে লাগবে, শাশুড়িকে ভালো রাখতে লাগবে, শ্বশুর শাশুড়ি বাচ্চা স্বামী সবাইকে ভালো রাখতে লাগবে, তার আগে কিন্তু নিজে ভালো থাকতে লাগবে। নিজে যদি অসুস্থ হয়ে যায় বাকিদেরকে কোথা থেকে ভালো রাখবে। যাই হোক, মৃত্যু সবসময় একটা সাদা সিধা জীবনযাপন ভালোবাসে, সরল সহজ জীবনযাপন ভালোবাসে। আর সেই সরল সহজ জীবনযাপন দিয়েই কিন্তু এই তো জুন মাস চলেই এলো, জুন মাসের লাস্টে বাচ্চাটার অন্নপ্রাশন হয়ে যাবে, ধীরে ধীরে হয়তো আর কয়েক মাস পরে 1 বছর হয়ে যাবে। ঠিক প্রেগনেন্সি নিয়েও কোনো রকম নাটক করেনি, কোনো রকম এত কথা হ্যান কথা ডাইনে বাইরে করেনি। যেটুকুন ভিউজ হয়েছিল সেইটুকু ভিউজই সন্তুষ্ট ছিল, প্রেগনেন্সির পরও সন্তুষ্ট আছে, অন্নপ্রাশন জন্মদিন হয়ে গেলে তখনও সন্তুষ্ট থাকবে। যারা সন্তুষ্ট থাকে না, ভগবান তাদেরকে সন্তুষ্টই রাখে। আর রইল বাকি আরো 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 সেই চাহিদার কোনো শেষ নেই। বাই।